হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে পাইথনের র কোডকে আপনি ইনস্টলেশন ফাইল হিসেবে করবেন। অ্যাকচুয়ালি .py ফাইলকে কিভাবে আপনি এক্সিকিউটেবল ফাইল হিসেবে তৈরি করবেন। আমি যদি আরও সংক্ষেপে বলার চেষ্টা করি তাহলে .py যে এক্সটেনশন থাকে, পাইথন কোড আমরা যখন লিখি .py এক্সটেনশন থাকে, এই এক্সটেনশন ফাইলকে কীভাবে একটা কম্পিউটারে আপনি ইনস্টলেশন ফাইল তৈরি করবেন, মানে .exe ফাইলে রূপান্তর করবেন। সো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি আমার কম্পিউটারে পাইথন ইনস্টল করা তো থাকতেই হবে, মাস্ট। তারপর আমি কমান্ড লাইনে যাব। কমান্ড লাইনে যাওয়ার পরে আমি পাইথনের প্যাকেজ ইনস্টলার যেটা আছে pip ইনস্টল pyinstaller, এই লাইব্রেরিটি ইনস্টল করে নিব। তো অলরেডি আমার pyinstaller ইনস্টল করা আছে, সেই কারণে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। দ্যাট মিন্স pyinstaller আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে। সো আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই এই প্যাকেজটি ইনস্টল করে নেবেন। এটি একটি লাইব্রেরি, যে লাইব্রেরির কাজ হচ্ছে ইনস্টলেশন ফাইল তৈরি করা। সো আর দেরি না করে আমি আসল জায়গাতে যাই। সেটা হচ্ছে যে আমার ডেস্কটপে একটি ফাইল আছে .py ফাইল। .py ফাইলটি আপনাদেরকে আমি একটু দেখাই। এটি হচ্ছে আমি লিখেছিলাম জিমেইল চেক করার জন্য, যে কোনো জিমেইল অ্যাকাউন্ট এক্সিস্ট করে নাকি নাই। ইনস্টলেশন ফাইলটা ওকে, ইনস্টলেশন ফাইলটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। এটা হচ্ছে একটি পাইথন ফাইল। সো পাইথন ফাইলের এখানে লেখা আছে, বিভিন্ন কোড লেখা আছে। কোড লেখার পরে এটার কাজ হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, আপনি প্রদত্ত জিমেইল অ্যাকাউন্ট সে নিবে, একের পর এক নিয়ে চেক করবে যে অ্যাকাউন্টটি এক্সিস্ট করে কি করে না। সো ফাইলটি আমার আছে ডেস্কটপে। তাহলে আমি ডেস্কটপে আমার কমান্ড লাইনে যাওয়ার পরে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপ দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দিলে আমার এখন আমার প্রেজেন্ট লোকেশন হচ্ছে আমার ডেস্কটপে, আমি আমার কমান্ড লাইনে আছি। তারপরে আমি কি করব, pyinstaller দিয়ে একটি স্পেস দিয়ে, যেহেতু আমি একটি সিঙ্গেল ফাইল তৈরি করতে চাচ্ছি, মানে ইনস্টলেশন ফাইলটা একটা exe ফাইল হবে, এর সাথে আলাদা লাইব্রেরিগুলো আলাদা হবে না, বা ডিএলএল ফাইলগুলো আলাদা হবে না, সব একটার মধ্যে প্যাকেজ হবে। সেজন্য আমি এখানে প্যারামিটার হিসেবে দিব ওয়ান ফাইল। তারপরে আমার ফাইলের নাম দিব gmailchecker.py দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে একটুখানি অপেক্ষা করলে দেখেন ডেস্কটপে অটোমেটিক্যালি দুটি ফোল্ডার এবং একটি ফাইল তৈরি হয়েছে। এখানে gmailchecker.spec আর ডিক্সট অ্যান্ড বিল্ড নামে দুইটা ফোল্ডার তৈরি হয়েছে। তো যখন exe ফাইলটি তৈরি হবে সেটি অটোমেটিক্যালি থাকবে হচ্ছে আমার ডিস্ট ফোল্ডারের মধ্যে। দেখেন আমি এখন ডিস্ট ফোল্ডারটি ওপেন করলাম, দেখেন জিমেইল চেকারটি এখানে অটোমেটিক আকার exe ফাইল তৈরি হয়ে গেছে। আমি জাস্ট ক্লিক করলাম এবং আমার রান হয়ে গেল। সো খুব সহজে exe ফাইল তৈরি করার জন্য, দ্যাট মিন্স .py ফাইল থেকে exe ফাইল তৈরি করার জন্য আমরা এই কমান্ডটি ইউজ করতে পারি। যদিও অনেকের কাছে এটি অনেক কঠিন মনে হয়, আরেকটি সহজ পথ আছে। সহজ পথটি আমি আপনাদেরকে বলি এবং দেখাবো। এখানে আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিলাম। আপনারা আরেকটি প্যাকেজ ইনস্টল করে নিতে পারেন, পিপ ইনস্টল অটো py2 exe, এটি আরেকটি লাইব্রেরি। সো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এবার ইনস্টল করার পরে আপনি কিভাবে এটা রান করবেন, এইখানে লিখবেন অটো py2 exe। দেখেন আমি যখন কমান্ডটি দিলাম এখানে আমার গুই মোডে একটি ইন্টারফেস চলে এসেছে। সো এইখান থেকে আমাকে ফাইলটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট দ্য ফাইল পাথ। ডেস্কটপে যাব, আমার ডেস্কটপে আছে gmailchecker.py, এই ফাইলটা আমি ওপেন করব। এখানে ওয়ান ফাইল দিব। আমার যেহেতু প্রোগ্রামটি কনসোল বেসড, এজন্য আমি কনসোল বেসড রাখবো। আইকন চাইলে আমি চেঞ্জ করতে পারি, তো যে কোনো আইকন আমি এখান থেকে দিতে পারি। ico ফাইল, অ্যাডিশনাল ফাইল যদি এটার সাথে আমি অ্যাড করতে চাই তাহলে করতে পারি।
অ্যাডভান্স লেভেলে এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন আমার নেমটা কি হবে, ইউপিএক্স ডিআইআর। ইউপিএক্সটা হচ্ছে এক ধরনের কম্প্রেশন, আপনি চাইলে ফাইলের সাইজ কমিয়ে ইউপিএক্স ইউজ করতে পারেন, আমি এখানে করব না, এটা অ্যাডভান্স লেভেলের। আপনাদের যদি প্রয়োজন হয় অনলাইন থেকে গুগলে সার্চ করে দেখে নেবেন। তারপরে আরও অনেক সেটিংস আছে, আমি এত কিছু দেখাবো না, জাস্ট সিম্পল ইনস্টলেশন সিস্টেমটা কীভাবে করতে হয় সেটা দেখানোর আমার উদ্দেশ্য। তো আমি কনভার্ট ডট পিওয়াই টু এক্সি ক্লিক করলাম। এটি আমার যেখান থেকে আমি এটা তৈরি করছি ঠিক সেই লোকেশানে আমার একটা আউটপুট নামে ফোল্ডার তৈরি হবে। আউটপুট নামে ফোল্ডার তৈরি হয়ে ওর মধ্যে ইএক্সি ফাইলটি বিল্ড করবে। সো একটু ওয়েট করি, কনভার্টিং। দেখেন আউটপুট নামে একটি ফোল্ডার ডেস্কটপে তৈরি হয়েছে, জিমেইল চেকার ডট ইএক্সি নামে ফাইল তৈরি হয়েছে, সেম কাজ, সব কিছুই একই। সো খুব সহজে ডট পিওয়াই ফাইল থেকে ইএক্সি ফাইল তৈরি করা যায়। আপনারা যারা জানেন না তাদের জন্য হয়তো আশা করি উপকারে লাগবে, আর যারা জানেন তাদের জন্য তো আসলে এটা নতুন কিছু নয়। সো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।